বিসিবির পরিচালক নাজমুল ভাই, আপনাকে স্যালুট। আপনি এই তামিমকে যে ভারতীয় দালাল বলেছেন, ও ভারতীয় দালাল, খালি ভারতীয় দালাল না, ও ভারতের মানে এই চামচা, ভারতের আপনার মানে মাল করে ভারতের টাকা খেয়ে তারপরে এগুলি বলেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার লোকও, এই কারণেও এগুলো করেছে। তো বিসিবিকে চাপ দিচ্ছেন ওনারা খেলতে যেতেই হবে, ওনাদের খেলতে গেলে মাল পাবে, এই জন্য খেলতে যাবেনি ওনারা। কি সুন্দর দাড়ি, এই যে মুশফিকের দাড়ি কি সুন্দর, আর বাপেরও দেখি বিশাল মুরব্বী, বয়স্ক এই বিশাল পাগড়িওয়ালা মুরব্বী, হুজুর, হুজুর এত আপনি প্রতিবাদ করা শিখছেন এখন। কই এই যে 15টা বছর এতগুলো মানুষরে যে মারা হইলো, আপনি জানেন না এটা কি মিথ্যা কথা? এই যে আলেমগুলোরে ধরে আপনার মারা হইতো, এই যে পিলখানায় এতগুলো মানুষ মারা হইলো, এই যে হেফাজতের ঘটনা এতগুলো মানুষ মারা হইলো, আপনারা একটা কথা বলেন নাই তো? একদিনে তো একটা দেশপ্রেম দেখাইলেন না যে না এটা করা উচিত না, কি হইতো? আপনি তো খেলাতে, আপনি তো মানে অটো চয়েস ছিলেন দলের, আপনারা তো টিম থেকে বাদ দিয়ে দিতে পারতো না, একটা কথা বলেন নাই। এখন আপনি এসছেন বিশাল আকারের এই দেশপ্রেম দেখাইতে, আর হচ্ছে গিয়ে নীতি নৈতিকতা শিখাইতে। কারণ কি, খেলতে যেতে হবে। আর ওই যে ইন্ডিয়া থেকে মাল দিচ্ছে, এইটা বলো, এইটা বলে ঠিক করো, এরকম করো, এই বলে এইটার কারণে তারা এগুলো করছে। এখন তারা খেলতে যেতে চায়, বিসিবিকে নানানভাবে চাপ দিয়ে, নানান নেগেটিভ, নানান মিডিয়াও এখন দেখে না, মিডিয়াগুলো তো এগুলি সব ইন্ডিয়ান টাকা মালেই চলে, এগুলোর দিয়া এরা এখন একটা তৈরি করতে চাচ্ছে যে না খেলতে যেতে হবে, বাংলাদেশে খেলতে না গেলে বিশাল আকারের আরে বেটা, খেলতে আমরাও যেতে চাই, বাংলাদেশ তো খেলতে যেতে চায়, কেন খেলবে না বাংলাদেশ? বাংলাদেশ যেটা চায় যেভাবে, এটা আন্তর্জাতিক নিয়মের ভেতরে রেখে সেই ক্লোজগুলো দিয়েই তো বিসিবি তাদেরকে চিঠি পাঠিয়েছে যে আমরা এই কারণে তোমাদের এখানে খেলতে যেতে পারছি না, আমার নিরাপত্তার কারণে। আমার একটা প্লেয়ার যেখানে নিরাপদ থাকতে পারে না, ওদের তো, ওটা তো জঙ্গি রাষ্ট্র এই ভারত, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জঙ্গি রাষ্ট্র হচ্ছে এইটা। এর দেশে আপনি তো জীবন নিরাপত্তা নিয়ে আসতে পারবেন না। সো আমার সেই কারণ দেখিয়ে আমি চেয়েছি যে আমরা করব না, অথচ তিনার এখন খেলতে যাবেনি। আর খেলতে যাওয়ার এই কারণেই এখন নতুন করে তৈরি করেছেন মিথ্যা কথাবার্তা বলে, 90 থেকে 99% টাকা আমাদের আইসিসি দেয়, আমাদের খেলতে না গেলে সব প্লেয়াররা সব ধ্বজভঙ্গ হয়ে যাবে। বিশ্বকাপ খেলতে জানেন তো, বিশ্বকাপে আপনি মনে করেন নকআউট খেলা একটা ম্যাচ খেলে যখন আউট হয়ে যান, তো কী হয়েছে? এরপরের বিশ্বকাপে খেলবেন, পরে বিশ্বকাপে কি ভারতে হবে নাকি? পরে হোম সিরিজ খেলবেন, বাইরে যাবেন, সফরে যাবেন, খেলবেন। এর জন্য কি হইল, কি সমস্যা? এগুলোর ন্যারেটিভ তৈরি করে তারপরে এই ভারতের যে বয়ান, সেটাকে আমাদের দেশে প্রতিষ্ঠিত করতে চায়, এর বাইরে কোনো কিছু না। যাই হোক, আমরা এই প্লেয়াররা যেই আমাদের আবেগ নিয়ে খেলে তাদের পয়সার জন্য, এটা আজকে বোঝানোর জন্যই মূলত এই ভিডিওটা করলাম। আর ভবিষ্যতে কোনো প্লেয়ার যারা বাংলাদেশের জাতীয় দলে খেলাধুলা করে, এই খেলাধুলাকে খেলাধুলার জায়গায় রাখতে চাই। আমি এমনকি ছাত্র রাজনীতিরও বিরুদ্ধে, কিন্তু সেটা সম্ভব না, যদিও এটা কেউই মানবে না, সবাই গোপনে গোপনে করবে। সো আমি এটারে নিয়ে অন্তত খেলার বিষয়টাতে এটা যেন হয়। এবং ভারতের বিরুদ্ধে বর্তমান সরকারের যে অবস্থানটা নিয়েছে এই মুস্তাফিজের ব্যাপারে, এটার প্রতি সরকারের প্রতি সর্বোচ্চ সমর্থন জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।